হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই পিঠেটা কিন্তু আমার নিজেরও ভীষণ খেতে ভালো লাগে, আর আমার মতো হয়তো আপনাদেরও অনেকের এটা খেতে ভালো লাগে। সেটা হলো পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে করতে যা যা লাগবে সেগুলো আগে একটু দেখে নিন। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, আর লাগবে ময়দা, নিয়েছি সুজি, আর নারকেলকে গ্রেট করে রেখেছি। খোয়া ক্ষীর লাগবে, খেজুর গুড়ের পাটালি নিয়েছি, আর ঝোলা খেজুর গুড় রেখেছি। লাগবে চিনি, এলাচ লাগবে, আর লাগবে দুধ। এই দিয়েই আমাদের আজকের রেসিপি পাটিসাপটা পিঠে তৈরি হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, এই পাটিসাপটা পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমি এর ব্যাটারটা করে নেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু 1/4 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম, আর ময়দা আমি 1 কাপ নিয়েছি। যে কাপে আমি চালের গুঁড়ো মেপেছি সেই কাপ দিয়েই আমি ময়দাটা মেপেছি। আর লাগবে এতে সুজি। সুজি আমি নিচ্ছি 2 টেবিল স্পুন। আর লাগবে চিনি। চিনি দিচ্ছি 2 টিস্পুনের মতো। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি সবগুলো মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু এই যে খেজুরের যে ঝোলা গুড়টা ছিল সেটা দেব। এটা দিলে কালারটাও যেমন সুন্দর হয় আর একটা সুন্দর ফ্লেভারও আসে, তাই আমি এটা দিলাম। কেউ যদি এটা দিতে না চান, না দিলেও হবে। মিশিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা এমন হবে, খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এই ধরনের একটা ব্যাটার করতে হবে। তাহলে আমি এভাবে একটা ব্যাটার করে তারপরে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার কিন্তু এটা ভালো করে গোলা হয়ে গেছে। এই দেখুন, আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু খুব পাতলাও নয়, আবার খুব ভারীও নয়। তবে এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। মানে সুজি আছে তো, সুজিটা ফুলে যাবে, সেজন্য আধ ঘন্টা থেকে 45 মিনিট এটাকে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। তখন হয়তো আর একটু জল দিতে হবে, কারণ তখন এটা একটু ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। তখন যদি দরকার পড়ে আর একটু জল দেব। তাহলে এটা আমি এখন ঢেকে রেখে দিচ্ছি, আর এর মাঝে আমি এর পুরটা বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াই, ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি নারকেলটা। এগুলো কিন্তু সব মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দেব খোয়া ক্ষীর। তাহলে এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি দেখাচ্ছি। নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা। আমি 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি এখানে। এটাও মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গুড়। এখানে কিন্তু চিনি দিয়েও করা যায়। আমি 150 গ্রাম গুড় নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে এটা আমি ভালো করে মিশিয়ে তারপরে আবার দেখাচ্ছি। নারকেলটা কিন্তু দেখুন গুড়ের সঙ্গে ভালো করে মিশে গেছে এবং অনেকটা নরমও হয়ে এসেছে। এখন আমি এলাচের কয়েকটা দানা দিয়ে দিচ্ছি। এটাও একটু মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটা এখনও লোতে করেই করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ।
এই দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছি। এবার এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর এটা যতক্ষণ না সফট হয় এটাকে একটু একবারে লো ফ্লেমেই ফুটতে দিতে হবে। তাহলে এটা একটু ফুটুক, তারপর আমি আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু দেখুন এটা সমানে এভাবে নেড়ে যাচ্ছি, কেননা নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে, তার জন্য আমি সমানে নাড়ছি। আর এটা কিন্তু শুকিয়েও এসেছে, তবে এখনও যে জল জল ভাবটা রয়েছে এটা এবার হাই ফ্লেমে করে, এর সামনে থেকে কিন্তু নড়া যাবে না, হাই ফ্লেমে করে এটাকে পুরো এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে দিতে হবে। তাহলে আমি এভাবে পুরোটা শুকিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। পুরটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, আর এবার এই ব্যাটারটা দেখছি। ব্যাটারটা অনেকটা ভারী হয়ে গেছে, তাই এর মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি। আমি ব্যাটারটাতে আর একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। এবার এইদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি, আর তাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা কিন্তু ঘিতেও করা যায়। এবার এই ব্যাটার থেকে আমি এভাবে হাতায় করে নিয়ে এভাবে দিচ্ছি। হাতা দিয়েই এভাবে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেই করছি। প্রথমে প্যানটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এটা যখন করবেন তখন লো ফ্লেমে করে দিয়ে এই প্রসেসটা করতে হবে। তাহলে এটা খানিকক্ষণ হোক, তারপর আবার দেখাচ্ছি। সেটা কিন্তু হয়ে এসেছে। এটা দেওয়ার প্রায় 1.5-2 মিনিট পরে এটাকে উল্টাতে হয়, নাহলে কিন্তু ভেঙে যাবে। আমি পুরটাও দিয়ে নিয়েছি, পুরটা এরকম সাইডেই এটা দিতে হয়। দিয়ে এবার আস্তে আস্তে এভাবে উল্টে দেব। এই যে হয়ে গেছে, কিন্তু আমার এই একটা হয়ে গেল। এটাকে এবার একটু এইভাবে চেপে চেপে একটু সেঁকে নিতে হয়। আর এটা কিন্তু তেল বেশি লাগে না, শুধু অয়েল ব্রাশ করলেই হয়ে যায়। এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়ে তারপরে ফিরে আসছি। ফ্রেন্ডস, আমি সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু খুবই সহজ একটা পিঠার রেসিপি। এটা আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দর কিন্তু পিঠা তৈরি করতে পারবেন। আমি চাই যত সহজে আপনাদের দেখানো যায় সেই তত সহজ প্রসেসেই আমি কিন্তু দেখিয়েছি এটা। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যা নিত্য নতুন ভালো ভালো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।